ছোটো যে ব্যবসায়ীরা আছে ওরা দোকান বন্ধ করে দিতে হবে। এইভাবে যদি গ্যাসের দাম বাড়া যায়, দোকান চালানো তো মুশকিল হয়ে যাচ্ছে, তাই না? বললো 3400 টাকার ওপর গ্যাসের বিক্রি বেড়ে গেছে, তা এইভাবে তো দোকান চালানো খুবই অসুবিধা। ভোট মিটেই দাম বাড়ল গ্যাসের, বন্ধ হতে পারে একাধিক হোটেল, দাম বাড়তে পারে খাবারের। গত সোমবার শেষ হয়েছে এই রাজ্যে বিধানসভা ভোট। আগামী 4 মে ফল ঘোষণা, তারপরেই এক ধাক্কায় 998 টাকা বেড়ে গেল বাণিজ্যিক ও এলপিজি সিলিন্ডারের দাম, যার ফলে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। মধ্য এশিয়ার সংকটের আবহে বড়সড় ধাক্কা এলো বাণিজ্যিক রান্নার গ্যাসের দামে। শহরের বহু জায়গায় ছোট বড় হোটেল রয়েছে। গ্যাসের দাম বাড়ার ফলে সমস্যার মধ্যে পড়বেন তারা। নির্বাচনের আগে দাম বেড়েছিল, আর নির্বাচন মিটতেই আবার বাড়ল রান্নার গ্যাসের দাম। এর ফলে সমস্যার মধ্যে পড়তে হবে মধ্যবিত্ত মানুষকে। গ্যাসের দাম বাড়ার ফলে ছোট বড় অনেক হোটেল ব্যবসা বন্ধ করে দিতে হবে বলেও জানাচ্ছেন তারা। এক গৃহবধূ মৌসুমী মাঝি বলেন, রান্নার গ্যাসের দাম বেড়েছে, কিন্তু হোটেল মালিকরা খাবারের দাম বাড়াতে পারছেন না, যার ফলে ক্রেতার সংখ্যা ক্রমশ কমে যাবে। এর দিকে সরকারের দৃষ্টি দেওয়া উচিত। যারা বলছে ক্ষমতায় আসবে, তারা আসার আগেই গ্যাসের দাম বাড়াচ্ছে। তারা ক্ষমতায় না এসে গ্যাসের দাম বাড়িয়েছে। আগামী দিনে কিভাবে সংসার চলবে সেটাই বুঝতে পারছে না। দেখুন, আমাদের মতন সাধারণ মানুষ যারা গৃহবধূ আছে, তাদেরও এই যে একটা সংসারে এমনি অনেক খরচ, জিনিসপত্রের দাম প্রচন্ড বেশি বেড়ে গেছে, প্লাস তার মধ্যে গ্যাসের দাম আবার বাড়িয়েছে। ইলেকশনের আগে বাড়িয়েছিল, আবার ইলেকশনের পরেও আবার বাড়িয়ে দিয়েছে। এগুলো সরকার ইচ্ছাকৃত করে করছে, এবং কমার্শিয়াল গ্যাসের দামও বাড়িয়ে দিয়েছে। এই দোকানদাররা, ব্যবসাদাররা যারা ব্যবসা করে খায়, গ্যাসের দাম দিনের দিন বেড়ে যাচ্ছে, কিন্তু তারা তো খাবারের দাম বাড়াতে পারছে না। খাবারের দাম বাড়াতে গেলে তখন কাস্টমাররা আসবে না, বা তার নানা রকম প্রশ্ন করবে। এগুলো সরকার ইচ্ছাকৃত করে করছে। আমি মনে করি এগুলো সরকারের দেখা উচিত। এরা আবার নাকি বলে ক্ষমতায় আসবে। এরা যদি ক্ষমতায় আসে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, তাহলে মনে হয় না আমরা আগামী দিনে আর ঠিক মতো রান্না বান্না করতে পারবো, আর ঠিক মতন খেতে পড়তে পারবো। না এসেই এই সমস্ত করছে, আর আসলে যে কি হবে তার ঠিক নেই। আমার নাম মৌসুমী মাঝি। এক হোটেল ব্যবসায়ী বলেন, বলুন, এত এইভাবে যদি গ্যাসের দাম বাড়া যায়, দোকান চালানো তো মুশকিল হয়ে যাচ্ছে, তাই না? আমরা তো এই যে হঠাৎ 900 টাকা বেড়ে যাওয়া মানে আমাদের মধ্যে প্রচুর চাপ সৃষ্টি করে যাওয়া। 900 কত টাকা বেড়ে যাওয়া মানে 3200 এখন কত টাকা দাম হলো, তার ফলে আমাদের মানে চালানোই খুব মুশকিল হয়ে যাবে। এবার দাম যে বাড়াবো তাও মানে খুব অসুবিধার মধ্যে পড়ে যাবো, কাস্টমারদের অসুবিধা হবে, এবং ভোট মিটতেই যে এভাবে দাম বাড়ানো তো খুবই অসুবিধার মধ্যে পড়ে। গত কয়েকবার দাম বাড়লো, গত কয়েক হ্যাঁ, এই মানে মাসের মধ্যে যে এত মানে প্রথমে 1700 কত টাকা ছিল, এখন সেখানে দাঁড়ালো প্রায় 3200, মানে প্রায় ডবল। এই ডবল দাম বৃদ্ধির জন্য তো আমাদের খুব মানে অসুবিধার মধ্যে পড়ে